নমস্কার বন্ধু, সরস্বতী পূজা, এই জন্য সকালবেলা স্নান করে বেরিয়ে পড়লাম পুষ্পাঞ্জলি দেব বলে। যেতে যেতে দুটি বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। তারপরে দেখলাম যে কিছু বোনেরা সব রেডি হয়ে চলে এসেছে পুষ্পাঞ্জলি দেবে বলে। পরে আমি ভেতরের দিকে ঢুকতেই দেখলাম যে একটি ভাই কলা গাছ আরে বেঁধে দিচ্ছে, কেননা পুজোতে কলা গাছ আমসট এগুলো হলে পুজো হবে না। তারপরে দেখলাম একটি বোন পুজোর রেকাম নিয়ে পুজো দিতে আসছে, দেখতে কি মিষ্টি লাগছে। তোমাদের কেমন লাগলো? তারপরে দেখলাম কিছু ভাই চলে এসেছে পুষ্পাঞ্জলি দেবে বলে। ও বাবা, তারই মাঝে দেখলাম কিছু সব দাদারা সব দাঁড়িয়ে আছে। সবাই দাঁড়িয়ে থাকার কারণ আছে, কারণ ঠাকুর মশাই আসতে দেরি হচ্ছিল। অনেকক্ষণ প্রতীক্ষার পর ঠাকুর মশাই এলেন ও পুজো আরম্ভ হলো। গজমতি মুক্তার হার গাও মা শক্তি বিদ্যের ভার বেদ বিদাঙ্গ একে একে সব পুষ্পাঞ্জলি দেবার পর আমিও পুষ্পাঞ্জলি দিতে বসে পড়লাম। পুজো দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই পুজোর হুম আরম্ভ হয়ে গেল। তারপরে একটু ভাইয়ের সঙ্গে একটু ছবি তুললাম। এরপরে আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে বাইকে করে। প্রথমে আমরা ভেবেছিলাম যে আমাদের কলেজে যাব, তাই প্রথমে কলেজে চলে গিয়েছিলাম। সেখানে গিয়ে প্রথমে মায়ের একটি ছবি তুলে নিলাম, তারপরে মায়ের ভোগ গ্রহণ করবো বলে লাইন দিলাম। কিছুক্ষণ পরেই ভোগ গ্রহণ করে আমি বাইকে করে আবার বেরিয়ে পড়লাম একটি জায়গায় যাব বলে। সেটি কোথায় জানো? সেটি হলো আমাদের বাড়ি থেকে প্রায় 8 কিলোমিটার দূরে খড়িয়প আশ্রম। সেখানে আজ সারদা মায়ের পূজা হয়। এখানে এই দিনটায় প্রচুর লোক ঘুরতে আসে। এটা শুধু এবছরের সরস্বতী পূজায় নয়, প্রত্যেক বছরই সরস্বতী পূজায় এই পুজোটি হয়, যার কারণে এখানে এই জায়গাটি সুন্দর থেকে আরো সুন্দর হয়ে ওঠে। চারিদিকে আমরা দেখতে পাচ্ছিলাম নানান রঙের ফুল ফুটেছে গাছে। তারই মাঝে আমার চোখে পড়ছিল কত সব ছেলে মেয়েরা শাড়ি ও পাঞ্জাবি পরেছে, কারণ সরস্বতী পুজো হচ্ছে, অথচ শাড়ি পাঞ্জাবি পরবে না সেটা আবার হয়? কিছুক্ষণ আমরা থাকার পরে বাড়ির দিকে আমরা রওনা দিলাম। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের ক্ষেত্রে বলছি, তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, বুঝলে?